আচ্ছা, আর ঢুকবে না যুবশ্রী প্রকল্পের টাকা। হ্যাঁ, যুবশ্রী প্রকল্পের বেকার ভাতা যেটাকে আমরা বলে থাকি, সেই প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে আর ঢুকবে না। কেন বলছি? অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট এই মুহূর্তে। যুবশ্রী প্রকল্পের 1 মাসের টাকা পেয়েছেন কয়েকদিন আগে আপনারা অনেকেই, যারা 2013 সাল থেকে, অর্থাৎ 2013 সালে এই যুবশ্রী প্রকল্পটা যুব উৎসাহ ভাতা হিসাবে পাবলিশ করা হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে। এই প্রকল্পটা চালু করা হয় সেই 2013 সাল থেকে, কিংবা তার পরবর্তী সময় থেকে যারা টাকা পেয়ে আসছেন, এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন, তারা কিন্তু তাদের মধ্যে অনেকেই আর টাকা পাবে না, এবং তার প্রমাণ সহ আমি এই ভিডিওতে আপনার সঙ্গে আলোচনা করব। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি চেনে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকেন। চলুন শুরু করি আজকের ব্রেকিং আপডেট, এই মুহূর্তের জরুরি গুরুত্বপূর্ণ আপডেট। হ্যাঁ, যুবশ্রী প্রকল্প, যে প্রকল্পে আবেদন করলে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লাই করলে যুবশ্রী প্রকল্পের নাম ওঠার পর আপনি সরাসরি প্রতি মাসে পেয়ে যাবেন 1500 টাকা, অর্থাৎ 1500 টাকা করে প্রতি মাসে পাওয়া যায় এই প্রকল্পের সুবিধা। এবং এই যুবশ্রী প্রকল্পে আবেদন করা এবং যুবশ্রী প্রকল্পের নাম ওঠা মানে হচ্ছে আপনি পশ্চিমবঙ্গ রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা এবং আপনি একজন বেকার ছেলে অথবা মেয়ে। এখানে মেয়েরাও আবেদন করতে পারে, মেয়েরাও কিন্তু টাকা পায় প্রতি মাসে, ছেলেরাও টাকা পায়। শিক্ষাগত যোগ্যতা 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, যে কোনো যোগ্যতায় কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারেন। তবে আজকের যে আপডেট রয়েছে খুবই সিরিয়াস ম্যাটার। অনেকের বেকার ভাতার টাকা আর ঢুকবে না, অনেকেই টাকা পাবে না, অনেকের নাম কিন্তু যুবশ্রী প্রকল্প থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে অফিসিয়ালি ভাবে। এবং বলে রাখছি, কিছুদিন আগে, কয়েক মাস আগে একটা সিস্টেম চালু করেছিল যুবশ্রী প্রকল্পের এমপ্লয়মেন্ট ব্যাংক। যারা বাড়ির পরিবারের 2-3টা ভাই রয়েছে, 2-3 জন বোন রয়েছে, যারা একাধিক একই বাড়ির একই পরিবারের একাধিক প্রার্থী যারা যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছিল, তাদেরকে কিন্তু বাদ দেওয়া হচ্ছিল শুধুমাত্র একজনকে রেখে। এটা হচ্ছে যুবশ্রীর নিয়ম। যুবশ্রী প্রকল্পের নিয়ম কি ছিল? যুবশ্রী প্রকল্পের নিয়ম ছিল একটা পরিবার থেকে একজন ব্যক্তি যুবশ্রী বেকার ভাতা পাবে। কিন্তু ধরুন কোনো পরিবারের 2 ভাই, 3 ভাই, 4 ভাই, 5 ভাই আছে, তারা সবাই আবেদন করেছে, সবাই টাকা পেয়েছে এক সময়, কিন্তু তারপর এগুলো তদন্ত করে দেখেছে এমপ্লয়মেন্ট ব্যাংক যে এই পরিবারে, একই পরিবার, বাবার নাম ম্যাচ করছে, সবকিছু ম্যাচ করছে, যারা 2-3 ভাই, 4 ভাই, 5 ভাই টাকা পাচ্ছে। তো তাদেরকে ডেকে অবশ্যই কিন্তু যে কোনো একজনকে রেখে বাদবাকি ভাইদের নাম বাতিল করে দিয়েছিল। এবার আস্তে আস্তে হঠাৎ করে, হুট করে অনেকের নাম যুবশ্রী প্রকল্প থেকে কেটে দেওয়া হলো। হ্যাঁ, অনেকেই টাকা পেত, কিন্তু বর্তমানে এখন চেক করলে আপনি দেখবেন হয়তো আপনার আইডি ব্লক হয়ে গেছে, আপনার আইডি বন্ধ করে দেওয়া হয়েছে। নট এ লাইভ কেস লেখা এসছে, আপনার লাইভ কেসটা উঠে গেছে, নট লাইভ কেস এসছে, তার মানে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে আপনার আইডি যুবশ্রী প্রকল্পের বেকার ভাতা থেকে। তো আপনারা হয়তো অনেক আগ্রহ নিয়ে ভিডিওটা প্লে করেছেন যে কিছু জানতে পারবেন। অবশ্যই এই তথ্যগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপডেট, কেননা এই যুবশ্রী প্রকল্পের টাকা আপনারা অনেক মাসের পান, প্রায় 5 মাসের টাকা ডিউ রয়েছে, আপনারা পাবেন। এখন 1 মাসের টাকা তো দিয়েছে, 4 মাসের বাকি রয়েছে এখনো। তো সেই টাকার আশায় অনেকেই হয়তো বসে আছেন আপনারা, কিন্তু আপনারা একটাবার কি দেখেছেন চেক করে যে আপনি সেই টাকাটা যখন রিলিজ করবে আপনি কি পাবেন? না, আপনি পাবেন না, নাও পেতে পারেন। কিভাবে চেক করবেন, কিভাবে দেখবেন কি হয়েছে সমস্যাটা? দেখুন, অন স্ক্রিনে আমি দেখাবো, খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন একটু। আপনাদের হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপের সঙ্গে, বিভিন্ন পেজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন যাতে করে আমার যারা ভাই বন্ধুরা আছে যুবশ্রী প্রকল্পের বেকার ভাতা পাচ্ছেন, সবার কাছে যাতে এই আপডেট পৌঁছায় এবং আপনারা সবাই যাতে করে এটা চেক করে দেখতে পারেন। খুব খারাপ লাগলো বিষয়টা আমার দেখার পর। অবশ্যই অনেকের নাম, অনেকেই এরকম সমস্যায় পড়ে রয়েছে, কিন্তু হয়তো আপনি যুবশ্রীর টাকার আশায় অপেক্ষা করছেন, আপনার অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। কেন বললাম দেখুন মন দিয়ে। অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং অন স্ক্রিন থেকে আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি, দেখুন। আচ্ছা, আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেল দেখে থাকেন তাহলে আপনাকে কয়েকটা কথা জানিয়ে রাখি যেগুলো অবশ্যই জানা দরকার। আমরা আমাদের চ্যানেলে প্রতিদিন বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ আপডেট প্রোভাইড করি, যেমন ধরুন যুবশ্রী প্রকল্প, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিম থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন একাধিক চাকরির আপডেট, যে কোনো যোগ্যতায় সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এখনই, কেননা পরবর্তীতে যখনই ভিডিও ছাড়বো তাহলে সেই ভিডিওগুলো আপনার মিস হবে না। চলে যাবেন যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট, যে ওয়েবসাইটে যুবশ্রী প্রকল্পের আবেদন করা হয়। দেখুন, যুবশ্রী গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে employmentbank.wb.gov.in। এটা হচ্ছে ওয়েবসাইটটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, লিখে রাখতে পারেন। এই ওয়েবসাইটটা ভিজিট করতে হবে। যারা যারা যুবশ্রী প্রকল্পের ভাতা পাচ্ছেন তারা সবাই কিন্তু এখনই এটা দেখবেন চেক করে একটাবার, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, না হলে কিন্তু আপনার অপেক্ষাই থেকে যাবে, আর কোনো লাভ হবে না। দেখুন, এই হোম পেজে চলে যাবেন,
একদম যুবশ্রী প্রকল্পের হোম পেজে যাওয়ার পর আমি দেখাচ্ছি A to Z একদম প্রথম থেকে, আপনারা মন দিয়ে দেখুন কি করছি আমি, আপনারা ওইভাবে করবেন তাহলে আপনারা জানতে পারবেন। যুবশ্রী প্রকল্পের ওয়েবসাইটটা খোলার পর এখানে দেখবেন নিচে রয়েছে একটা অপশন ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী। এই যে লেখাটা ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট, এইটার উপরে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ভিউ ইউর সিরিয়াল নাম্বার ইন ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী, সিরিয়াল নাম্বার দেখার জন্য, কত নম্বরে রয়েছে আপনার নাম সেটা জানার জন্য আপনারা এখানে আপনাদের ইবি নাম্বার যেটা রয়েছে সেই ইবি নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন। ইবি নাম্বার বসিয়ে দেওয়ার পরে এই ক্যাপচা কোডে যা থাকবে স্মল লেটার ক্যাপিটাল লেটার মিক্সচার রয়েছে যেভাবে আছে সেভাবেই লিখবেন। লিখে দেওয়ার পর আপনারা এই সাবমিট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। দেখুন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু জব সিকার নেম, যার নামে আইডি রয়েছে, আপনি যদি আপনারা চেক করেন তাহলে আপনার নামটা কিন্তু এখানে দেখতে পারবেন, আপনার নামটা চলে আসবে। কিন্তু এখানে একটা লেখা রয়েছে, মন দিয়ে শুনুন, মন দিয়ে দেখুন, এনরোলড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক, প্লিজ চেক ইউর স্ট্যাটাস ইন যুবশ্রী ফ্রম ভিউ স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী অপশন। কি বলা হয়েছে? এনরোলড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক, অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনার এনরোল করা আছে, নাম নথিভুক্ত আছে। তো আপনাকে বলা হচ্ছে অনুগ্রহ করে আপনি আপনার স্ট্যাটাস চেক করুন এই অপশানে গিয়ে, ভিউ স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী। এই লেখাটা অবশ্যই আপনি পাবেন হোম পেজে, ভিউ স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী। তো চলে যাবেন আপনারা সরাসরি হোম পেজে। হোম পেজে যাওয়ার পর দেখবেন লেখাটা কোথায়, স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী প্রথমে রয়েছে। আপনারা এবার এটাতে ক্লিক করবেন। উপরটায় ক্লিক করার পর এখানে আবার সেম ভাবে আগের মতো করে ইবি নাম্বার দেবেন, ক্যাপচা কোড দেবেন, ক্যাপচা কোড দিয়ে এই সাবমিট অপশনে গিয়ে আবার আপনারা ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই সেট আপডেট রয়েছে, এখানে আপনার নামটা দেখবেন। এবার দেখবেন এখানে এনরোলড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক, সেম আগের মতো লেখা, কিন্তু নট এ লাইভ কেস অফ যুবশ্রী এইরকম চলে এসেছে। যারা দীর্ঘদিন থেকে টাকা পাচ্ছিল অনেকের আইডি কিন্তু এইরকম বর্তমানে হয়ে গেছে, নট এ লাইভ কেস অফ যুবশ্রী। তার মানে যুবশ্রী প্রকল্পে থেকে আপনার নামটা কিন্তু কেটে দেওয়া হয়েছে। আপনার নাম ছিল আগে, কিন্তু বর্তমানে আপনার নট এ লাইভ কেস হয়ে গেছে। যদি আপনার এখানে জাস্ট লাইভ কেস অফ যুবশ্রী আসে, লাইভ কেস আছে এরকম লেখা দেখায়, তাহলে আপনি টাকা পাবেন। যদি নট এ লাইভ কেস আছে তার মানে টাকা পাবেন না, যুবশ্রী প্রকল্পে আপনার নাম নেই, নাম ওঠেনি, কিংবা আপনার নামটা কেটে দেওয়া হয়েছে। যারা রেগুলার ছিল এই প্রকল্পের টাকা পাচ্ছে রেগুলারলি, তাদের নাম কিন্তু অনেকের নাম কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন দ্রুত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যুবশ্রী প্রকল্পের যে দপ্তর রয়েছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করবেন। যাদের এরকম নট এ লাইভ কেস অফ যুবশ্রী এসছে অবশ্যই যোগাযোগ করে বলবেন, একটা আবেদন করবেন যে আমি এত বছর থেকে টাকা পাচ্ছি যুবশ্রী বেকার ভাতায়, আমি এখনো পর্যন্ত কোনো কাজের সন্ধান করতে পারিনি, কোনো কাজ পাইনি, চাকরি পাইনি, অতএব আমারটা কেন নট এ লাইভ কেস হলো, অনুগ্রহ করে তদন্ত করে দেখা হোক এবং পুনরায় যাতে করে আপনার আইডিটাকে লাইভ কেস করা হয় তার জন্য আবেদন করবেন এমপ্লয়মেন্ট ব্যাংকে। অবশ্যই কিন্তু এটা খুব সিরিয়াস ম্যাটার এই মুহূর্তে, ঠিক আছে? তো ভিডিওর আপডেট ছিল এটাই, আপনার সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।